আসসালামু আলাইকুম। 5 মিনিটস উইথ সাইদুর পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব আমরা বিভিন্ন ব্যাংক নোটে একটি লেখা দেখতে পাই। আমরা স্ক্রিনে ১,০০০ টাকার একটা নোট দেখতে পাচ্ছি। আমি মার্ক করে রেখেছি। উপরে বাংলাদেশ ব্যাংকের নিচে লেখা রয়েছে যে চাহিদা মাত্র ইহার বাহককে ১,০০০ টাকা দিতে বাধ্য থাকিবে। তো ব্যাংক নোটের গায়ে এই লেখাটি কেন লেখা থাকে? এরকম পোস্ট আমরা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দেখি এবং অনেকগুলা অনলাইন পোর্টাল এই লেখাটা শেয়ার করে। তবে অনেক সময় ভুল বা বিভ্রান্তিকর তথ্য লক্ষ্য করেছি। যিনি এই সংবাদ বা পোস্ট শেয়ার করেন তিনি হয়তো বিষয়টি জানেন না, যার দরুন আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত লেখাটি পড়ি আমরা সঠিক বা মূল তথ্যটি থেকে বঞ্চিত হই এবং পরবর্তীতে আমরা সেই ভুল বা বিভ্রান্তিকর তথ্য অন্যের মধ্যে শেয়ার করি। তো আজকের আলোচনায় আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। চাহিবা মাত্র ইহার বাহককে এত টাকা দিতে বাধ্য থাকিবে, এই বিষয়টি জানার জন্য আমাদেরকে পর্দায় লিখিত ২টা আইন সম্পর্কে আগে জানতে হবে। নোট, কয়েন সহ দেশীয় মুদ্রা সংক্রান্ত যে বিধিবিধান রয়েছে তা সুস্পষ্ট করে বাংলাদেশে ২টি আইন বা অর্ডার রয়েছে। ১ নম্বর রয়েছে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২, ২ নম্বর রয়েছে বাংলাদেশ কয়েনেজ অর্ডার ১৯৭২। এই ২টি আইনের আলোকে আমরা আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ কয়েনেজ অর্ডার ১৯৭২ ও বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ মোতাবেক দেশে ২ ধরনের নোট প্রচলিত রয়েছে। একটি হচ্ছে ব্যাংক নোট, আরেকটি হচ্ছে টাকা কয়েন, যেটিকে আমরা সরকারি নোট বা কয়েন হিসেবে চিনি। বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ধারা ২৪-এর একে বলা হয়েছে, আইন মতে সরকারি নোট এবং ব্যাংক নোট উভয়ই লিগ্যাল টেন্ডার বা বৈধ অর্থ। টাকা কয়েন সরকারি নোট যেটি সরকারের এখতিয়ার, অপরদিকে ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার। বাংলাদেশে বর্তমানে মোট ১০টি নোট বা কয়েন প্রচলিত রয়েছে। ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১,০০০ টাকার নোট। এই ৭টি নোটকে বলা হয় ব্যাংক নোট। অন্যদিকে ১, ২ ও ৫ টাকার নোট এবং কয়েনকে বলা হয় সরকারি নোট। ব্যাংক নোটে গভর্নর স্বাক্ষর করেন এবং সরকারি নোটে অর্থ সচিব স্বাক্ষর করে থাকেন। এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এই ২টি পার্থক্য ছাড়া এর বাইরে আর কোনো পার্থক্য এই দুই প্রকার নোটের মধ্যে নেই। ব্যাংক নোটে চাহিবা মাত্র ইহার বাহককে এত টাকা দিতে বাধ্য থাকিবে লেখা থাকে, কারণ বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ধারা ২৩-এর ১ মোতাবেক বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংক নোট ইস্যু করার জন্য একমাত্র ক্ষমতাপ্রাপ্ত। বাংলাদেশ ব্যাংক ইস্যুকৃত সকল ব্যাংক নোটের বিপরীতে যে মূল্যমানের নোট সেই মূল্যমান পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ। এই জিনিসটি নিশ্চিত করতে বাজারে যত ব্যাংক নোট রয়েছে সেগুলোর বিপরীতে বাংলাদেশ ব্যাংক সমপরিমাণে বিভিন্ন ধরনের সম্পদ রেখেছে, যাতে নোট বহনকারীর দায় মেটানো যায়। সেই সম্পদ কি হতে পারে তা বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এ স্পষ্টভাবে বলা রয়েছে। সম্পদগুলি হচ্ছে স্বর্ণ মুদ্রা, স্বর্ণ বুলিয়ন, রৌপ্য বুলিয়ন, বিভিন্ন স্বীকৃত বৈদেশিক মুদ্রা, কয়েক রকমের স্বীকৃত বিনিয়োগ, টাকা কয়েন মানে সরকারি নোট এবং অন্যান্য। এক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত হবে, কাগজে বা ধাতব নোটের নিজস্ব কোনো মূল্য নাই, এটি একটি রিপ্রেজেন্টেটর বা প্রতিনিধি মাত্র। কাগজ বা ধাতব বস্তুতে লিখিত আকারের মূল্যমান উল্লেখ করে এটিকে টাকায় বা মুদ্রায় রূপ দেওয়া হয়। আর চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে এমন লেখা থাকা এক ধরনের আইনি নিশ্চয়তা, এটিকে গ্রহণযোগ্যতা প্রদান করা হয়। অর্থনীতির ভাষায় টাকা আসলে একটা আই ও ইউ। এর মানে হচ্ছে আমি আপনার এই পাওনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কারণে প্রায় সব দেশের ব্যাংক নোটেই এই ধরনের একটা কথা লেখা থাকে। যেমন আমাদের দেশে লেখা থাকে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, অর্থাৎ যে মূল্যমানের নোট সেই মূল্যমান পরিশোধে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অন্যভাবে আমরা বলতে পারি, জনগণ সহ সব পক্ষই এটা বিশ্বাস করে যে এই নোটের বিনিময়ে তারা সমমূল্যের পণ্য বা সেবা পাবেন, আর সরকার বা কেন্দ্রীয় ব্যাংক এটাকে স্বীকৃতি দেয়। দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রচলিত টাকার নোটের উপর গভর্নর এই মর্মে
একটা অঙ্গীকারপত্র লিখে দেন যে চাইবা মাত্র ইহার বাহককে এত টাকা দিতে বাধ্য থাকিবে। সহজভাবে যদি আমরা বলি তাহলে বলবো এই যে আপনার বহনকৃত কাগজের নোটটির অঙ্গীকারনামায় উল্লেখিত অঙ্কের সমমূল্যের যে কোনো কিছু বিনিময় করার সামর্থ্য রয়েছে। সরকারি নোটে চাইবা মাত্র বা এত টাকা দিতে বাধ্য থাকিবে এই লেখাটা থাকে না। যেমন আমরা 2 টাকার নোটে এই লেখাটা দেখতে পাচ্ছি না। কারণ বাংলাদেশ কয়েনেজ অর্ডার 1972 এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এ সংক্রান্ত কোনো নির্দেশনা নেই। তাই আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি যদি ব্যাংক নোটে ব্যাংক নোটের কোনো অংশ ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, অর্ধেকের বেশি অংশ যদি আমার কাছে থাকে তাহলে আমি সেটি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকে অথবা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত অন্যান্য ব্যাংকগুলোতে উক্ত টাকাটি জমা দিয়ে আমি পূর্ণ টাকাটা নিয়ে আসতে পারি। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংক নোটে কেন চাইবা মাত্র ইহার বাহককে এত টাকা দিতে বাধ্য থাকে সেটি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।